ভাবুন তো, পৃথিবীর প্রতিটি গাড়ি, প্রতিটি বিমান, প্রতিটি কারখানা, সবকিছুর পেছনে যে শক্তি কাজ করছে তার নাম তেল। এই তেলের জন্যই হয়েছে যুদ্ধ, পরিবর্তন হয়েছে রাজনীতি, এমনকি তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর অর্থনীতি। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবীর সবচেয়ে বেশি তেল উৎপাদন করে কোন দেশ? আর মাটির কয়েক কিলোমিটার নিচে লুকিয়ে থাকা সেই তেল কিভাবে উঠে আসে উপরে এবং পৌঁছে যায় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে? আজকের এই প্রতিবেদনে আমরা জানব বিশ্বের তেল সাম্রাজ্যের আসল গল্প। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ হলো ইউনাইটেড স্টেটস। প্রতিদিন এই দেশ প্রায় 13 মিলিয়ন ব্যারেলের বেশি তেল উৎপাদন করে। এরপরই রয়েছে সৌদি আরব, রাশিয়া। এই তিনটি দেশ মিলে বিশ্বের তেল বাজারে বড় অংশ নিয়ন্ত্রণ করে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, কিছু বছর আগেও এই তালিকার শীর্ষে ছিল না যুক্তরাষ্ট্র। তাহলে হঠাৎ করে কিভাবে তারা হয়ে গেল বিশ্বের তেল সুপার পাওয়ার? মাটির নিচে লুকানো ব্ল্যাক গোল্ড। পৃথিবীর গভীরে লাখ লাখ বছর আগে মারা যাওয়া প্রাণী ও উদ্ভিদের অবশিষ্টাংশ জমে তৈরি হয়েছে ক্রুড অয়েল। সময়ের সাথে সাথে এই জীবাংশ পদার্থ চাপ ও তাপের কারণে পরিণত হয়েছে তেলে। এই তেল সাধারণত পাওয়া যায় মরুভূমির নিচে, সমুদ্রের গভীরে অথবা শক্ত পাথরের স্তরের মধ্যে। বিশ্বের কিছু বড় তেল ক্ষেত্র রয়েছে: গাওয়ার অয়েল ফিল্ড, সৌদি আরব; পার্মিয়ান বেসিন, যুক্তরাষ্ট্র। এগুলো পৃথিবীর সবচেয়ে বড় তেল ভান্ডারের মধ্যে অন্যতম। তেল উত্তোলনের গোপন প্রযুক্তি। তেল উত্তোলনের জন্য ব্যবহার করা হয় অত্যাধুনিক প্রযুক্তি। প্রথমে বিশাল ড্রিলিং মেশিন দিয়ে মাটির গভীরে কয়েক কিলোমিটার পর্যন্ত ছিদ্র করা হয়। তারপর শুরু হয় তেল উত্তোলন। কিন্তু যুক্তরাষ্ট্র যেটা করেছে সেটা পুরো খেলা বদলে দিয়েছে। এই প্রযুক্তির নাম হাইড্রোলিক ফ্র্যাকচারিং বা সংক্ষেপে ফ্র্যাকিং। এই প্রযুক্তিতে পাথরের স্তরের মধ্যে উচ্চচাপের পানি ঢুকিয়ে ভেঙে ফেলা হয় পাথর, আর তখনই বেরিয়ে আসে আটকে থাকা তেল ও গ্যাস। এই প্রযুক্তির কারণেই যুক্তরাষ্ট্র হয়ে গেছে বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ। সমুদ্রের মাঝখানে তেলের শহর। শুধু মাটির নিচেই নয়, বিশ্বের অনেক তেল উত্তোলন করা হয় সমুদ্রের মাঝখান থেকে। এই কাজের জন্য তৈরি করা হয় বিশাল অফশোর অয়েল রিগ। এই রিগগুলো দেখতে অনেকটা সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা ছোট শহরের মতো। হাজার হাজার কর্মী দিনরাত কাজ করে সমুদ্রের কয়েক কিলোমিটার নিচ থেকে তেল তুলতে। তেলের বৈশ্বিক যাত্রা। মাটির নিচ থেকে তেল ওঠার পর শুরু হয় তার দীর্ঘ যাত্রা। বিশ্বজুড়ে তেল পরিবহন করা হয় তিনটি প্রধান উপায়ে: তেলবাহী সুপার ট্যাঙ্কার, হাজার হাজার কিলোমিটার দীর্ঘ পাইপলাইন, রেল ও ট্রাক। বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশগুলোর মধ্যে রয়েছে চায়না, ইন্ডিয়া, জাপান। এই দেশগুলো প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল ব্যবহার করে। তেলের জন্য বৈশ্বিক ক্ষমতার লড়াই। তেল শুধু জ্বালানি নয়, এটা বিশ্ব রাজনীতির সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটি। তেলের জন্য রয়েছে বড় বড় যুদ্ধ, যেমন গালফ ওয়ার, যেখানে মধ্যপ্রাচ্যের তেল নিয়ন্ত্রণ ছিল বড় একটি কারণ। আজও তেলের দাম বাড়লে কাঁপতে শুরু করে পুরো বিশ্বের অর্থনীতি। এই কারণে তেলকে বলা হয় ব্ল্যাক গোল্ড। কিন্তু পৃথিবীর তেলের ভান্ডার চিরস্থায়ী নয়। একদিন না একদিন এই মজুদ শেষ হবেই। তখন কি হবে? পৃথিবী কি পুরোপুরি চলে যাবে সোলার ইলেকট্রনিক শক্তির দিকে, নাকি শুরু হবে আরেকটি নতুন শক্তির যুদ্ধ? সময়ই দেবে সেই উত্তর। ধন্যবাদ।